গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি দেখো, এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা একদম কাজ স্নান সব সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো, প্রদীপের শিখা দিতে এসে দেখছি জিঞ্জারের ব্যালেন্স দেখো, দুটো পা পেছনে, দুটো পা সামনে দিয়ে কীরকম বসে থাকে। আর কি করছে বলো তো? এখানে ও দেখে আছে কি বাবা, দেখছে ওর বন্ধু এসেছে একটা, ওর বন্ধুর সঙ্গে দেখো দেখা করছে, তাই বন্ধুকে বলছে আই এখানে কেন, ও দৌড় দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, ও তো এগুলো করবেই। আমি ঠাকুর ঘরে সকাল থেকে এসে অনেক কাপড় ধুয়েছি, ঠাকুর ঘরের একদম সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে থেকে করছি। এইগুলো করে নিয়ে একদম আমার সকালবেলার পুজো কমপ্লিট করে নিলাম। অনেক কাপড় ধুয়েছি আজকে, প্রচুর, এগুলো ব্যালকনিতেই মেলে দিলাম। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা গোবিন্দ দর্শন করে নাও। আর দেখো অন্য লুকে সাজিয়েছি, আর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম সিংহাসনটা ঝকঝকে তকতকে হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর অন্য লুকে সাজিয়েছি, এইটা কিছুদিন রাখবো, আগে যেটা ছিল সেটা চেঞ্জ করলাম। কীরকম লাগছে বলবে কমেন্টসে। হ্যাঁ, আমাকে তো বেশ ভালোই লাগছে। আর সব কিছু একদম ক্লিন করে পরিষ্কার ফাঁকা করে নিয়েছি। এবারও অন্যরকম একটু বসিয়েছি গোপালকে আর রাধাকৃষ্ণকে। দর্শন করে নাও তোমরা। যাই হোক, তারপরে বন্ধুরা আমি যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। রান্না চলছে, মেয়ে রান্না করছে, বেরোবো এক জায়গায়, তাই তাড়াতাড়ি করে সব সেরে নিচ্ছি। কীরকম লাগছে বলবে। হ্যাঁ, সিংহাসনটা সাজানো। তারপরে চলো রান্নাঘরে কী কী রান্না করছে মেয়ে দেখায়। ভাত নেমে গেছে, আর এদিকে আলু ভাজা বসে গেছে, আর চিকেন হবে, এই যে আলু দিয়ে চিকেন কারি হবে। এদিকে মুগ ডাল হয়ে গেছে, আর হয়েছে এই যে ছাদ বাগানের শাক, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। এটা মিষ্টি আলুর শাক হয়েছে, খুব ভালো লাগে কিন্তু। অনেক সেদিন রসুন দিয়ে করেছিলাম, আজকে পেঁয়াজ আলু দিয়ে করছে মেয়ে। আর তারপরে দেখো একটু শরীরটা কেমন লাগছিল, বেরোবো, এসে একটু শুয়েছি। জিঞ্জার সোনা দেখলে পাশে এসে বসে রয়েছে, বুঝে গেছে কোথায় বেরোবো। না বললেও বুঝে যায় বন্ধুরা, মনের খবরও রাখে, ও সব মনের কথা বুঝতে পারে। অ্যাস্ট্রোলজিস্ট একদম, কি বলবো জিঞ্জার বাবু। এই দেখো কীরকম বসে রয়েছে, ও ভাবছে মা আজকে কিছু একটা করবে, এখনও বলিনি কিন্তু। যাই হোক বন্ধুরা, ব্রেকফাস্ট সারলাম, সেরে জিঞ্জার সোনাকেও ব্রেকফাস্ট করালাম, করে দেখো আজকে ঠিক রকম মানে কি বলবো, সাজুগুজু করতে পারিনি, চুলটাও ভালো আঁচড়াতে পারিনি। জিঞ্জার বাবুর মন খারাপ, এই দেখে আমারও মন খারাপ। তো যাই হোক, এরকম সেজে গুজে যে বাইরে বেরিয়ে এসেছি। স্যার গাড়ি বের করছে গ্যারেজ থেকে, ওকে ঘরে রেখে আসলাম, খুব কষ্ট লাগছিল, কিন্তু কি করব, বেরোতেই হবে, ডক্টর দেখাতে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 12:30টায়, তো বেরিয়ে পড়লাম। ও থাকবে কিছুক্ষণ, যদিও ঘুমিয়েই থাকবে, ও একবার ঘুমিয়ে পড়লে 3টে-4টে পর্যন্ত ঘুমিয়ে থাকে। তবু আর কি খারাপ লাগে রেখে যেতে, একা আছে তো। যাই হোক, আমি স্যার আর মেয়ে বেরিয়েছি, মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যাব। সেকেন্ড টাইম মানে ডক্টর দেখানোর ডেট আজ, তাই যাচ্ছি চোখের ডক্টরের কাছে। তো বেরিয়ে পড়লাম। আজ কয়েকদিন ধরে বেরোনো হয়নি বন্ধুরা, অম্বুবাচী ছিল, আর কয়েকদিন বেরোনো হয়নি। তো আমাদের এইখানে এই দার্জিলিং ডিস্ট্রিক্টে এত বৃষ্টি হচ্ছে না, 12 দিন ধরে রাত্রিবেলা করে বৃষ্টি, প্রত্যেকটা দিন সন্ধ্যে 8:30, 9টা, 9:30টার মধ্যে স্টার্ট হবে, সমস্ত রাত্রি বৃষ্টি, আকাশ ডাকবে, আর সকাল 8:30, 9টা পর্যন্ত আবার থাকবে প্রত্যেকটা দিন। আর দিনের বেলা দেখো এই যে রৌদ্রু, কটকটে রৌদ্রু উঠে গেছে, আর এত গরম। তো যাই হোক, প্রত্যেক দিনের বৃষ্টিতে মানে আর কি সমস্ত গাছপালা, পরিবেশ ধুয়ে মুছে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর এই যে দেখো উপর দিয়ে ওভারব্রিজটা, এটা নেপাল চলে গেল। প্রত্যেক দিনই প্রায় বেশিরভাগ তোমাদের বলি, দারুণ লাগে কিন্তু দেখতে। ওই রাস্তাটাতে গেলে না অপূর্ব সুন্দর লাগে দৃশ্যগুলি। মেসি নদী রয়েছে, খুব ভালো লাগে। তারপরে বেরিয়েছি, আমাকে তো এরকম গাড়ি করে ঘুরতে খুব খুব ভালো লাগে। আমার মনে হয় যদি প্রত্যেক দিন আমাকে কেউ এরকম গাড়ি করে ঘোরাতো দারুণ লাগতো, কিন্তু সেটা তো হবার নয়, তাই না? মাঝে মধ্যেই বেরোনো যায়। কি ভালো লাগছে দেখো গাছপালাগুলো,
অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেক দিন বৃষ্টি 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 হওয়াতে না গাছগুলো সুন্দর হয়ে গেছে, আর একদম গ্রিন তকতকে। পাখিগুলো দেখো কি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। একটু নিতে পেরেছি ক্যামেরায়, ওদের ক্যামেরা বন্দি করা যায় না। ওদেরই লাইফটা ভালো, তাই না? দিল খুলে সমস্ত দিন ঘুরে বেড়ায় চারদিকে। তো যাই হোক, মানুষ আরও ভালো ইচ্ছা মতো সব করতে পারে, তাই না? আর দেখো বৃষ্টি হওয়াতে গাছপালা একদম এত সুন্দর হয়েছে দেখতে। চা বাগানগুলো আমি একদম গালে হাত দিয়ে তন্ময় হয়ে দেখছি। একটা নদী পেরোলাম, দেখো কি ভালো যে লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। মনে হয় কি বলবো, দেখেই থাকি। আর আমাকে না খুব ভালো লাগে এরকমভাবে ঘুরতে। আর আমাদের এই জায়গাটা এতটাই সুন্দর, সমস্ত দিন ধরেও যদি ঘুরি তবু মানে তৃপ্তি মেটবে না, এতটাই ভালো দেখতে দার্জিলিং ডিস্ট্রিক্ট। চারদিকে গাছে গাছপালায় ভর্তি, খুব সুন্দর দেখতে লাগে। আমি যেদিন বেরোই আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও ঘোরাই, কীরকম লাগে কমেন্টসে বলবে। ঘরে বসে ঘোরা এটা ভালো লাগে কি না, এনজয় হয় কি না বলবে। হ্যাঁ, আমি তো বেশ মাঝে মাঝেই বেরোই। তো চলো, প্রায় কাছে চলে এসেছি। বাগডোগরাতে ডক্টর দেখাবো। সিগনালে আটকে গেছি। এই জায়গাটাতে এলে একদম মানে কি বলবো, অন্যরকম লাগে। এটা এত ফাঁকা ছিল যখন এই ওভারব্রিজটা ছিল না, হ্যাঁ, তখন মানে পুরোটা ফাঁকা ছিল, কীরকম ছিল জায়গাটা। এখন এটা হওয়াতে না এই জায়গাটা এলে একদম মানে কি বলবো, এলোমেলো হয়ে যায়। আর এই জায়গাটা এয়ারপোর্টের গাড়িগুলো পাস হয়, মানে খুব ভালো লাগে। সিগনালে দাঁড়িয়ে গেলে অনেক রকম গাড়ি যেতেই থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা একদম চলে এসেছি। এই যে গাড়ি পার্কিং করে নিলাম। এখন আমরা এই রাস্তাটা ক্রস করে ও ধারে পার হব, ওই ধারে ডক্টরের চেম্বার। তো চলো আজকে তোমাদের সঙ্গে চেম্বারে যাওয়ার রাস্তাটা শেয়ার করব একটু। দাঁড়াও, সিগন্যাল এখানে বন্ধ হয়ে যাক, তারপর রাস্তা পার হয়ে যাব। ভয় লাগে, এই রাস্তাটা পার হব, ও ধারে যাব। অনেক দিন পর বেরোলাম, খুব ভালো লাগছে। বেশ কয়েকদিন ধরে ঘরে বন্দি থাকার মতো আর কি। এখানে একটাই অসুবিধে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে হবে ডক্টরের চেম্বারে যেতে গেলে। লিফট নেই, যেই রুমে বসে আর কি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 12:30টায়। তো ঠিক টাইমে উনি খুবই কম আসেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট থাকবেই। এই যে আমরা এখন চলে যাব চেম্বারে। দেখো এখন কত বড় সিঁড়ি উঠতে হবে, এটাই ভালো লাগে না। যাই হোক, উঠি, ঠিকই আছে, আমার তো প্র্যাকটিস আছে। আমি সকালবেলা করে মর্নিং ওয়াক করি সিঁড়িতে। এখন বর্ষার দিনে বৃষ্টিতে মর্নিং ওয়াকে যেতে পারি না, তো অসুবিধে হচ্ছে না। দেখো উঠতেই থাকবো, চলো। তো বন্ধুরা, আমি এই উঠতে ভিডিওটি এখন রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর কি বলবো, অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করছে, আবার জানি না কেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কি যে অসুবিধে ওরাই জানে। যাই হোক, আমরা এই যে এখন ঢুকে গেছি
এই যে চশমা দেখছি, একটা চশমা বানাতে হবে। তো ডক্টর আসতে এখনও দেরি আছে। আমরা এই রিসেপশনে কথা টথা বললাম, কাগজপত্র ঠিকঠাক করে নিলাম। দেখো অনেকে এসে বসে রয়েছে। তো চলো, দেখা হয়ে গেলে বাড়িতে আবার ফিরবো। আজকের মতো তোমাদের সবাইকে এইখানেই টাটা। একটু জল খেয়ে নিই। দুটো ফ্যান চলছে, দুটো এসি চলছে, তবু যেন এখানে গরম, এতটাই গরম পড়েছে। রৌদ্র না, প্রচণ্ড গরম। বৃষ্টি হলে কী হবে, গরমটা ঠিকঠাক। চলো আজকের মতো টাটা।